বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, গত বছর 1 মাস বাংলাদেশে ছিলাম। তা ওনার লাইভ ভিডিওতে আপনারা দেখলে দেখতে পারেন। তা ওনার বোনের বাড়িতে জলসা, তা ওনার বোনের বাড়িতে রাত্রে আমি ছিলাম, মানে ওনার বোনের বাড়ির পাশেই। তা ওনার যিনি দুলা ভাই, উনি আমাকে বলছেন যে আমার শালার সঙ্গে একটু দেখা করে যাবেন, মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের সঙ্গে দেখা করবেন। তা আমি গেলাম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব তিনি অনেক বছর আগে আমার বাড়িতে এসেছিলেন, 2-3 দিন ছিলেন। যাই হোক, তা আমি আব্দুর রাজ্জাক সাহেবের কাছে গেলাম। মাদ্রাসায় যাচ্ছি গাড়ি করে 4 চাকায়। একটা মুদিখানার দোকানদারকে বলছি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসাটা কোন দিকে? সারা বাংলাদেশের লোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসা চেনে, সারা বাংলার লোক, সারা ভারত বাংলাদেশ সব লোক চেনে, জামিয়া সালাফিয়া। 1.5 কিলোমিটার ডিস্টেন্স, 1 থেকে 1.5 কিলোমিটার। বলছি মাদ্রাসাটা কোন দিকে? বলছে জানি না। মুদিখানার দোকানদার বলছে জানি না। আর একটু আগে গেলাম, আল্লাহর কসম করে বলছে কথা বোঝানোর জন্য, মাদ্রাসা থেকে 500 মিটার আগে আর একজনকে জিজ্ঞাসা করছি জামিয়া সালাফিয়াটা কোথায়, যেখানে প্রায় 3-4 হাজার ছাত্র পড়াশোনা করছে। এত বড় মাদ্রাসা কেউ চিনবে না? 500 মিটার আগে একজনকে জিজ্ঞাসা করছি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসাটা কোথায়? বলছে আমরাও সব খবর রাখি। তা আমি খুব আক্ষেপ করে লোকেশন দিয়ে মাদ্রাসায় গেলাম, শায়েখের সঙ্গে দেখা হলো, পাশাপাশি বসে উনি সামনে, আমি এরকম জায়গা, আমাকে জড়িয়ে ধরে কথা বলছে। বলতে বলতে আমি বললাম, শায়েখ একটা কথা বলবো, আপনি সারা পৃথিবীর বাঙালিদের কাছে পরিচিত লোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আর আপনার মাদ্রাসা 500 মিটার দূরের একজন লোক খবর দিতে পারছে না, কি ব্যাপার? তখন আমাকে বলছে, মমতাজুল, জীবনে কোনোদিন ভালো কাজ করেছো? আমি বললাম, শায়েখ ভালো কাজ করিনি, তবে একটা ছোট মাদ্রাসা করেছি, 1 বছর হচ্ছে, এখন 200 জন ছেলে পড়ছে। তা বলছে, দেখবে এবারে তোমার পাশের বাড়ির লোক সব থেকে বড় শত্রু হবে তোমার। আমি তখনই বুঝতে পেরে গেছি ঘটনা তো সত্যি। আমাদের গ্রামে 10,000 লোকের বসবাস, 10,000। ক্লাব আছে মনে হয় 10 থেকে 12টা হবে ক্লাব। আরো একটা নতুন করে ক্লাব হয়েছে, কোনো সমস্যা নেই, গান বাজনা হয়। আমি যেখানে বসবাস করি চারিদিকে বেদাতি বেরলবি সব, ভালো করে বুঝবেন। একাই সহি আকীদা আহলে হাদিসের মধ্যে আমি আর কি ধরে নেন, বা আমাদের গ্রামটা। তো ওখানে কোনো মাদ্রাসা ছিল না, মাদ্রাসা করেছি। আমি দেখতাম যে লোকটা আমার সাথে ঘুরতো, মাদ্রাসা করেছি বলে সে এখন আমাকে দেখলে 3 কিলোমিটার দূরে চলে যায়। তার মানে বুঝতে পেরেছি এর পিছনে শয়তান লেগেছে। কি বললাম বুঝলেন? মাদ্রাসা চালানো সব থেকে কঠিন, কারণ এর বিরুদ্ধে অনেক লোক থাকবে। আপনার গ্রামে মেলা হোক, দেখবেন সবাই সাপোর্ট। মাদ্রাসা করবেন, বলবে ও সব ধান্দাবাজ, এটা ওটা হাবি যাবি। আরে ধান্দাবাজ হোক, ও তবু তো কোরআন শেখাচ্ছে, ও কোরআনটা তো শেখাচ্ছে। আবার এই ধান্দাবাজদের দিয়েই তো তোমার বাপের জন্য দোয়া করতে যাবে। ওই জন্য বলছি, নিজের 1 ফোঁটা রক্ত দিয়ে হলেও প্রত্যেক গ্রামে মাদ্রাসাগুলোকে বাঁচিয়ে রাখুন। গরিব মানুষ টাকা দিতে হবে না, আমি আপনাকে টাকা দিতে বলবো না। অবস্থা ভালো হয়েছে, 1 টিন তেল কিনে মাদ্রাসায় পৌঁছে দেন, যদি এখানে বোর্ডিং থাকে। শীতের সময় আপনার বাড়িতে অনেক কম্বল রয়েছে, এই তো মাদ্রাসার ছেলেগুলো আছে, কেন 2টো ভালো কম্বল কিনে মাদ্রাসার ছেলেদের দিতে পারছেন না? হ্যাঁ, রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়, এখানে জায়গিরি লজিক দেবেন। শিক্ষকদের জন্য কেন বাজার ঘাটে এত যান, দার্জিলিং এখানে ওখানে কাজে যান, কোনদিন নিয়ে এসেছেন যে আমাদের গ্রামে 2টো ছেলে কোরআন শিক্ষা দিচ্ছে, 2টো পাঞ্জাবির কাপড় নেন, আপনারা 2জন নেন, এই চিন্তা ভাবনা এসেছে? আপনি আবার পকেটে সার্টিফিকেট নিয়ে ঘুরছেন, আমি আহলে হাদিস জান্নাতে চলে যাব। কোরআন যারা শিক্ষা দেয় তাদের সংস্পর্শে থাকুন। আল্লাহর নবী বলেছেন ওই লোক সব থেকে উত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল বলতে পারেন? কথা বলুন, পারেন না? নবী যাকে সার্টিফিকেট দিয়েছেন ভালো, সে খারাপ হতে পারে? কখনোই নয়। ওই জন্য আপনাদের মাদ্রাসাগুলোতে আর্থিকভাবে সহযোগিতা করার বিনীত অনুরোধ করছে আপনাদেরকে, আর্থিকভাবে সহযোগিতা করুন, বিনীত অনুরোধ।